এক মাসের ব্যবধানে আবারও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির নিচু এলাকা। পানি নেমে যাওয়ার পর ফুটে উঠেছে দুর্গত অঞ্চলের ক্ষয়ক্ষতির চিত্র। মাটির ঘর, ফসলি জমি, গ্রামীণ সড়ক সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন সর্বস্ব হারানো মানুষজন। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্ট। সবশেষ বন্যার ভয়াবহতার চিত্র এভাবে তুলে ধরছিলেন জামতলী গ্রামের আয়েশা আক্তার। উঁচু এলাকা হিসেবে পরিচিত জামতলীর এই গ্রাম কখনো বন্যার পানিতে না ডুবলেও সেদিন সবকিছু মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায়। এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে কোনো মতে প্রাণে রক্ষা পান তিনি। শুধু আয়েশা আক্তার নয়, গ্রামের বহু পরিবারেরই একই অবস্থা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার পর খাগড়াছড়ির দিঘিনালায় এখন বন্যা দুর্গত এলাকার ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের মাটির ঘরগুলো ধসে পড়েছে। দিঘিনালা উপজেলার কয়েকটি ইউনিয়ন ভারী বৃষ্টিপাতে প্লাবিত হলেও জামতলী ও আশপাশের এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি। খেলায় পানি উঠে তখন উঠে দেখি যে ঘর ভাঙ্গা যাইতেছে। আমরা নিজের জীবন নিয়ে বাইরে গেছি, দেখতেছি ঘর ভাঙা শুরু হয়েছে। ঘর ভাঙতে ভাঙতে শেষ, জিনিসপত্র একটু ঠিক বাইর করতে পারি নাই, জিনিসপত্র তো চলে গেছে সবগুলা। দিনে হলে থাকতে পারি, রাত্রেও থাকতে পারি না, মানুষ বাড়িতে থাকুন লাগায়। প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের সহায়তায় বন্যা দুর্গত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাদের বাড়িঘর ডুবে আছে, রান্না বান্না করতে পারতেছে না, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকা। তো আমরা আমাদের যুব সমাজের উদ্যোগে আমাদের ভাই ব্রাদার যারা আছে তারাও টাকা পয়সা আমাদেরকে সহযোগিতা করছে। ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাসেসমেন্টের কাজ এখনো চলমান। কাজটি শেষ করা হলে সরকারি যে বরাদ্দটা আসবে, এই বরাদ্দটা আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা এটা বিতরণ করব। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে এক রাতেই যেসব পরিবার সর্বস্ব হারিয়েছে তাদের কাছে এখন সরকারি সহায়তা ও পুনর্বাসনই একমাত্র ভরসা। খাদ্য ও আর্থিক সহায়তার পাশাপাশি বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। NTV নিউজ ডেস্ক।